কনফুসিয়াস, এক দার্শনিক যিনি গড়ে দিয়েছিলেন পুরো এক জাতির নৈতিক মানদণ্ড ও কনফিউসিয়াস, দ্য ফিলসফার হু বিল্ট চাইনাস মোরাল ব্যাকবোনকে। যখন গোটা পৃথিবী যুদ্ধ আর বিশৃঙ্খলায় জর্জরিত ছিল, তখন চীনের এক দরিদ্র পরিবারে জন্ম নেয় এক শিশু, যার চিন্তাভাবনা বদলে দেয় গোটা পূর্ব এশিয়ার সভ্যতা। তিনি ছিলেন শিক্ষক, দার্শনিক, নীতিশাস্ত্রবিদ কনফুসিয়াস। তার বাণী শুধু বইয়ের পাতায় নয়, মানুষের জীবনের চালচিত্রে মিশে গেছে। তবে প্রশ্ন হল, কি ছিল তার সেই শিক্ষা যা চীনকে আজও নৈতিক দিক থেকে গাইড করে? পর্ব ১, কনফুসিয়াসের শৈশব ও জীবন। জন্ম ৫৫১ খ্রিস্টপূর্ব, লু রাজ্যে, বর্তমান চীনের শানডং প্রদেশ। তার বাবা ছিলেন সৈনিক, কিন্তু শৈশবেই মারা যান। দরিদ্র পরিবারে বড় হলেও শৈশব থেকেই ছিলেন চমৎকার গানপিপাসু। ১৯ বছর বয়সে বিয়ে, কিন্তু শীঘ্রই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ঘটে। জীবনের শুরুতেই বুঝে গিয়েছিলেন, সমাজে বিশৃঙ্খলা ও অবিচারই সবচেয়ে বড় শত্রু। পর্ব ২, দর্শনের মূল ভিত্তি। মূল ৫টি ভিত্তি। ১. রেন, মানবতা ও সহানুভূতি। ২. লাই, আচরণবিধি ও সামাজিক শৃঙ্খলা। ৩. ইয়াই, নৈতিকতা ও ন্যায়ের অনুসরণ। ৪. জেই, জ্ঞান। ৫. শেন, সততা ও বিশ্বাস। তিনি বলতেন, শাসন করতে চাইলে আগে নিজেকে শাসন করোগে। ফিলিও ফিরিখু, পিতামাতার প্রতিভক্তি। এটি ছিল কনফুসিয়াস দর্শনের কেন্দ্রবিন্দু। পরিবার হল সমাজের ক্ষুদ্র সংস্করণ, যদি পরিবার ঠিক থাকে, রাষ্ট্রও ঠিক থাকবে। পর্ব ৩, রাজনীতির সঙ্গে যোগসূত্র। কনফুসিয়াস বিশ্বাস করতেন, নৈতিক নেতৃত্বই প্রকৃত নেতৃত্ব। তিনি চীনের বিভিন্ন রাজাদের পরামর্শ দিতেন, যদিও অধিকাংশই তাকে গ্রহণ করেননি। বলেন, রাষ্ট্রপ্রধানের কাজ শুধু শাসন নয়, নৈতিক দৃষ্টান্ত স্থাপন। দুর্নীতি ও শাসক শ্রেণীর ভোগবিলাসের বিরুদ্ধে ছিলেন কঠোর। পর্ব ৪, শিক্ষা ব্যবস্থায় বিপ্লব। কনফুসিয়াস ছিলেন চীনের প্রথম ব্যক্তি যিনি সবার জন্য শিক্ষা নীতি চালু করেন। আগে শুধুমাত্র অভিজাত শ্রেণীর ছেলেরা পড়াশোনা করতে পারত। কনফুসিয়াস গরিব, সাধারণ ছাত্রদেরও শিক্ষা দিয়েছেন। তার শিষ্যরা তার বাণী সংকলন করে ডি অ্যানালেক্টস তৈরি করে। তার কিছু বিখ্যাত উক্তি: শুধু জানলেই চলবে না, বুঝতেও হবে। জ্ঞানী লোক কোনো অবস্থাতেই রাগে জ্বলে না। পর্ব ৫, কনফুসিয়াসের প্রভাব। চীনে হাজার বছর ধরে সরকারি চাকরির পরীক্ষায় কনফুসিয়ান নীতি ছিল মূল সিলেবাস। চীনের সমাজ ব্যবস্থা, পরিবার, শিক্ষা, বিচার সবই কনফুসিয়ান নীতিতে গড়া। এমনকি আজকের আধুনিক চীনেও পরিবার ও রাষ্ট্রের সম্পর্ক সেই পুরনো চিন্তাধারার ছায়া বহন করে। বিশ্বজুড়ে কোরিয়া, জাপান, ভিয়েতনাম সবাই কনফুসিয়াসের চিন্তা নিজেদের সংস্কৃতিতে গ্রহণ করেছে। ১৭০০ শতকে ইউরোপীয় দার্শনিকরা কনফুসিয়াসকে আদর্শ হিসেবে মানতেন। আজ আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে শত শত নেতা, সেনাপতি ও রাজা এসেছে গেছে। কিন্তু কনফুসিয়াস? তিনি ছিলেন একজন চিন্তক, যিনি অস্ত্র নয়, চিন্তা দিয়ে সমাজকে জয় করেছেন। একজন মানুষ, যার শব্দ গড়ে দিয়েছে এক সভ্যতার নৈতিক রূপরেখা। এটাই তো সত্যিকারের ইতিহাসের বিস্ময়।